আসসালামু আলাইকুম। এখন বোধহয় সকাল ৭টা। গুলো খুবই ডাকাডাকি করছে। এদের ঘুম থেকে উঠে ওদের ছাড়ার জন্য চলে আসলাম। সকালবেলা হলেই ওরা ডাকাডাকি করে নদীতে যাওয়ার জন্য। তো ছাড়িয়ে দিলাম, এখন নদীতে দিয়ে খাওয়া দাওয়া করে চলে আসবে না। আলহামদুলিল্লাহ 2টা ডিম পাড়িছে, 2টা ডিম সুন্দর করে দিয়ে উঠে রাখতে হবে। তো ডিম দেওয়া আমার শেষ হয়ে গেছে। এখন আমাদের তো গরুরে রাত্রে খাবার দিলাম, সব খাবারই কিন্তু খেয়ে ফেলাইছে। এখন আমার আবার গোলটারে সুন্দর করে পরিষ্কার করা লাগবে, তারপরে কিন্তু আবার খাবার দেওয়া লাগবে গরুরে। তো এক বালতি কিন্তু গোবর আছে, এটা আমি বাইরে নিয়ে রেখে দেবো। বাড়ির সাইডে কাকি আছে, এটা কিন্তু গুইটে বানাবে। তো আমাদের যা গরু গোবর দিয়ে তা বানায়, ওটা কিন্তু গুইটা বলে। আপনাদের যা কি বলে অবশ্যই জানাবেন। সে যাতে আমার রুমে এসে অ্যাকুরিয়ামের মাছে কিছু খাবার দিয়ে দিলাম, দিয়ে এই বালতি বের হয়ে গেলাম ফেন আনার জন্য। ফেন আনতে যাওয়ার সময় দেখলাম কুটোর কি অবস্থা। তো আমি কিন্তু ফেন নিয়ে বারোয় চলে আসি। আসার পরে কিন্তু এখন প্রথম কুটো কুচানো লাগবে। কুটো কুচে ভালোভাবে ফেন দিয়ে মেরে দিলে গরু খুব ভালোভাবে খায় সকালবেলা। আর আমার এই গরুর অভ্যাস হয়েছে ফেন দিয়ে আর বসি দিয়ে না মেরে দিলে খাতে চায় না। ছোটবেলার যেমন অভ্যাস করা হয়েছে, এই জন্যই এই সমস্যা হয়েছে। তো ভালোভাবে মেরে দিয়ে কিন্তু আমি আমার বাছুরটা খাতে দিয়ে দেবো। ভালোভাবে বসি ছড়াই নিচ্ছি। বসি ছড়াই বেশি বসি দিই না, অল্পই দিই। কেন ওরা আমি সামনের বছর কুরবানিতে ইনশাল্লাহ কুরবানি দেবো নিজের বাগি থেকে। এই জন্যই ওরা ওইভাবে অল্প খাচ্ছে, এখন বেশি মোটা বানাবো না। তো এখন ওর মারা কিন্তু ভিটামিন দিচ্ছে। ওর মা 7 মাসের গাভিন রয়েছে। এই 7 মাসের গাভিন অবস্থায় ভিটামিন যদি খাওয়ানো হয় তাহলে গরুর অনেক পুষ্টি হয়। আমি এই ভিটামিন আগেও খাওয়াইছি, যা অনেকে উপকারের একটা ভিটামিন গরুর ফ্যাটে দিয়ে বাচ্চা থেকে ওইটা বড় হয় না বেশি। যখন গরুর বাচ্চাকে খুব সহজেই হয়ে যায়। আর এটি গরুর বাচ্চাগুলো অনেক সুস্থ থাকে, ফ্যাটের বাচ্চাটা। এই জন্য ভিটামিন 100 গ্রাম পরিমাণ দিতে গেলে তার এক মুটকি আমি দিয়ে দিলাম, দিয়ে ওরা বালতিতে করে দিতে কিন্তু খাতে যাচ্ছে না, গন্ধ গন্ধ খায়। এই জন্য আমি পরের দিন থেকে ওরা বোতলে করে খাওয়াইছি। এর জন্য আমি একটা আলাদা ভিডিও বানাই দিই, আমি কোনভাবে ওরা এই ভিটামিনটা খাওয়াচ্ছি। পরে আমি কিন্তু 1 গ্রাম খাবার মেরে দিলাম গরুর বড়টার জন্য। ওরা কোনো বসে দিন না, খালি দিই। তারপর আমি আমার সুন্দরী কাছে চলে আসলাম। এসে দেখতে ডিম ফাড়ার মতন ভ্যান ধরে বসে রয়েছে। এভাবে তো প্রতিদিনই বসে থাকে, এই জন্য আমি বিশেষ কিছু ভাবিনি। আমি কত সময় দেখার পর দেখতাম ডিম ফাড়ার মতন করে বসে রয়েছে। আমি গেলাম বাজারে। বাজারে যে একজন মুরগির ছাও নিয়ে আইতে, আমি যাতে একটা মুরগের ছাও নিতে সুন্দরী একা একা থাকে ওর সাথে রাখার জন্য। তো সুন্দরী কোনোভাবে ওরা অ্যাকসেপ্ট করতেছে না। আমি এসে থেকে সুন্দরী খুব ডাকাডাকি করতেছে। পরে আমি সুন্দরীর কাছে দিয়ে দেখি আলহামদুলিল্লাহ যেটা ডিম পাড়িছে। সুন্দরী কিনা 3 দিনের মাথায় দিয়ে ডিম পাড়বে, আমি কোনোদিনই চিন্তা করতে পারিনি। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। কে কোন জেলাতে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।